আপনারা যারা হচ্ছে নিজে নিজে ভিসা করে ইউরোপে, আমেরিকায় বা ইন্ডিয়াতে বিভিন্ন স্কলারশিপে পড়াশোনা করতে চান, তারা এই ভিডিওটা স্কিপ করেন না, দেখেন, আর অন্যরা স্কিপ করতে পারেন। তো আমার সাথে আজকে হচ্ছে আমার ছোট ভাই আছে, ও খুবই ভেরি স্পেশাল একটা পারসন। ওর নাম হচ্ছে ইমন। ও হচ্ছে নালসার ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে ইন্ডিয়াতে, যেটা ইন্ডিয়াতে ল ইউনিভার্সিটিগুলোর মধ্যে খুবই প্রেস্টিজিয়াস একটা ইউনিভার্সিটি, এবং আইসিসিআর ফুল ফান্ডে পড়াশোনা করছে। আর বাকি কথাগুলো হচ্ছে ওর মুখ থেকেই শুনবো। তো রিসেন্টলি তো তুই হচ্ছে ইউরোপে ঘুরে আসলি। হ্যাঁ হ্যাঁ, এই যে জানুয়ারি হচ্ছে 25 তারিখে হচ্ছে আমি ব্যাক করলাম আর কি। আমি গেছিলাম হচ্ছে আপনার প্রথমে পর্তুগাল। অ্যাকচুয়ালি হচ্ছে আমরা গ্রিসে ল্যান্ড করছিলাম। তো গ্রিস থেকে দেন হচ্ছে পর্তুগাল, দেন পর্তুগাল থেকে হচ্ছে গেলাম ফ্রান্স থেকে হচ্ছে জার্মানি, দেন স্পেন, তারপর ইটালি। সো হ্যাঁ, অনেকগুলো দেশে। হ্যাঁ, এটা 2025-এ, এটা হচ্ছে 2025-এ হচ্ছে একটা আমার কনফারেন্স ছিল ম্যাস্টিক ইউনিভার্সিটিতে, ওইখানে গেছিলাম। তো এখন যেটা রিসেন্টলি আমরা গিয়ে আসছি, আমি আমার বন্ধু তামিম, তো আমরা দুজনেই হচ্ছে একটা রিসার্চ পেপার লিখছিলাম ল অ্যান্ড ইকোনমিক্সের জন্য উপরে, কারণ যেহেতু তামিম ইকোনমিক্সে পড়ে আর আমি লতে আসি, তো আমরা দুজনে মিলে একটা পেপার লিখছিলাম। ওই পেপারে হচ্ছে প্রেজেন্টেশন দেওয়ার জন্য আসলে আমরা গিয়েছিলাম হচ্ছে পর্তুগালে। তো সবাই তো বলে যে ইউরোপের ভিসা পাওয়া অনেক কঠিন, তো তুই তো ভিসাও পাইলি, প্লাস হচ্ছে যে তোর সেকেন্ড ভিসা তোর কোনো ধরনের অ্যাপ্লিকেশন ছাড়াই, মানে হচ্ছে ওই 6 মাসের অ্যাপ্লিকেশন ছাড়াই 6 মাসের মাল্টিপল এন্ট্রি ভিসা। হ্যাঁ, এটা আসলে আমার কাছে হচ্ছে খুবই সারপ্রাইজড, মানে আমি নিজেও মানে দেখার পর হচ্ছে অনেক সারপ্রাইজড হয়ে গেছি। কারণ আমি যখন ভিসা অ্যাপ্লিকেশন করছি, আমি তামিম এবং আমার একটা হচ্ছে ছোটো ভাই আছে ওসমানিয়া ইউনিভার্সিটি, তো আমরা তিনজন একসাথে করছি। তো দেখা যাচ্ছে তামিম এবং হচ্ছে ওরা দুজনেরটা হচ্ছে চলে আসছে পাসপোর্ট বিএফএস গ্লোবাল থেকে, বাট আমারটা হচ্ছে কোনো একটা কারণে হচ্ছে অনেক বিলম্ব হয়ে গেছিলো, আমি অনেক টেনশনে পড়ে গেছিলাম। তো আমি আশা করছিলাম যে আমার মনে হয় ভিসা হবে না, তার জন্য হচ্ছে অনেক লেট হচ্ছে। বাট যখন আমি হচ্ছে আমার বিএফএসের হচ্ছে পেপার ওয়ার্কটা আমি খোলার পর যখন আমি পাসপোর্ট চেক করি, আমি তো নিজেই হচ্ছে শখ দেখে হচ্ছে আমি সিঙ্গেল এন্ট্রির জন্য অ্যাপ্লাই করছিলাম এবং হচ্ছে মাল্টিপল এন্ট্রি দেই নাই। তো ওরা আমাকে হচ্ছে 6 মাসে হচ্ছে মাল্টিপল এন্ট্রি দিয়ে দিয়েছে। সম্ভবত মনে হয় যে ওই যে আগে একবার ঘোরা ছিল, ওই জন্য এরা ট্রাস্ট করছে, প্লাস ওরা নিজেদের থেকে হচ্ছে 6 মাসের ভিসা দিয়ে দিয়েছে। বেসিক্যালি হয় কি, যারা হচ্ছে এরকম ফ্রিকুয়েন্ট ট্রাভেলার, যারা হচ্ছে বিভিন্ন একাডেমিয়াতে হচ্ছে যাওয়ার ইচ্ছা আছে, কিংবা বিভিন্ন সময় হচ্ছে বিভিন্ন সেমিনার, বিভিন্ন হচ্ছে কনফারেন্স এবং বিভিন্ন হচ্ছে শর্ট কোর্সগুলো যেগুলো হচ্ছে অ্যাক্রস দ্য ইউরোপের ভিতরে হয়, তো অ্যাম্বাসিরা হচ্ছে ভাবে এই জিনিসটা চিন্তা করে যে এত স্টুডেন্ট, ঠিক আছে, তো তার পক্ষে তো আসলে বারবার হচ্ছে ভিসা করাটা হচ্ছে একটা হ্যাসেল, টাইম এবং হচ্ছে কস্ট এবং সময়ের একটা দরকার। সো এরা ভাবে হচ্ছে আচ্ছা ঠিক আছে, ও যেহেতু ফ্রিকুয়েন্টলি হচ্ছে বিভিন্ন দেশে হচ্ছে প্রেজেন্টেশন যেটা বলে সেমিনারের জন্য যাচ্ছে। বুঝতে পারছি। এখন আরেকটা জিনিস যেটা জানতে চাই, এই যে এই সেমিনারগুলোতে তুই গেলি, দুইটা সেমিনারেই গেলি, এই সেমিনারের খোঁজ কিভাবে পাইছিস? এন্ড সাথে হচ্ছে এই সেমিনারগুলোতে এখন যারা অনেকেই কিন্তু যাইতে চায়, তো তারা আসলে কিভাবে নিজেদেরকে প্রিপেয়ার করবে, বা তারা আসলে কি করলে খুঁজে পাবে, কেমনে অ্যাপ্লিকেশন করবে, ওই বিষয়গুলো নিয়ে যদি একটু আর কি। ওকে, সো আমি হচ্ছে মেইনলি যে ইনফরমেশনগুলো পাই সবগুলোই হচ্ছে আমার ইউনিভার্সিটির থ্রুতে। আমার ইউনিভার্সিটি হচ্ছে অনেকগুলা ইউরোপিয়ান ইউনিভার্সিটির সাথে হচ্ছে ওদের কোলাবোরেশন আছে। তো ওরা যখন হচ্ছে এরকম শর্ট কোর্সগুলো হচ্ছে কী করে লঞ্চ করে, তখন হচ্ছে আমাদের ইউনিভার্সিটিগুলোতেও হচ্ছে ওরা ওই ইনভিটেশনগুলো হচ্ছে সেন্ড করে যে আপনাদের স্টুডেন্ট যারা আছে তারা হচ্ছে, যারা ধরো যে বাংলাদেশে আছে, যাদের এরকম ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি কোলাবোরেশন করা নাই, তারা যদি ইন্ডিভিজুয়ালি যাইতে চায়, ধরো যে তামিম কিন্তু অন্য ইউনিভার্সিটি ছিল তোমার, যে সেও কিন্তু সেম কনফারেন্সে গেছে, তো এরকম যাদের কোলাবোরেশন নাই, নিজে নিজে চেষ্টা করে যাইতে চায়, তারা কি করবে? এরকম অনেক প্ল্যাটফর্ম আছে যে জায়গাগুলো থেকে হচ্ছে ওই ইনফরমেশনগুলো তারা পাইতে পারে। যেমন আমি যদি মেনশন করি, স্টাডি ইন হচ্ছে ইউরোপ, তারপরে হচ্ছে শর্ট কোর্স ইন ইউরোপ, এরকম হচ্ছে গুগল সার্চ করলেই হচ্ছে অনেকগুলা ওয়েবসাইট চলে আসে। তো অথেন্টিকেশনটা হচ্ছে আসলে নিজের কাছে আসলে কীভাবে চেক করবে, ইউনিভার্সিটির প্রোফাইলে গিয়ে, ইউনিভার্সিটি ওয়েবসাইটে গিয়ে, ওইটা হচ্ছে ইউনিভার্সিটি যারা হচ্ছে এই প্রোগ্রামের কোঅর্ডিনেটর, ওদেরকে মেইল করে কীভাবে অ্যাপ্লাই করতে হয়, এই বিষয়গুলো হচ্ছে আসলে একটা লেন্দি প্রসেস, বাট হচ্ছে ইভেনচুয়ালি যদি হচ্ছে সে ট্রাই করে তাহলে হচ্ছে এগুলোতে মানে অ্যাপ্রুভাল হয়। এইসব বিষয়ে যদি কেউ কোনো হেল্প চায়, কেউ অ্যাপ্লিকেশনে হেল্প বা এগুলো খোঁজার বিষয়ে হেল্প, তাহলে কি হচ্ছে তুই হেল্প করবি কিনা? হ্যাঁ, আমি আসলে এখন অনেক ফ্রি টাইম আমার, আসলে আমার তো হচ্ছে এক্সাম শেষ, এখন বাসায় আছি, বসে আছি, তো এখন আসলে কোনো কিছু করবে কিভাবে করবে? আমাকে যে কোনোভাবে হচ্ছে তুমি মেনশন করে দিও হচ্ছে ভিডিওতে আমার প্রোফাইল, তো আমাকে হচ্ছে টেক্সট করতে পারে, কল করতে পারে। টেক্সটটাই আমি প্রেফার করি, কল করলে হচ্ছে আমি আনসার করবো আসলে।
তারপরে আমরা যেটা জানতে চাই, তুমি একজন আইসিসির স্কলার, তো আইসিসিআর এখন অ্যাপ্লিকেশন চলতেছে আমি যতদূর জানি। আইসিসিআর স্কলারশিপ আসলে পাওয়ার জন্য কিভাবে একজন অ্যাপ্লিকেশন গোছাবে, বা আইসিসিআর স্কলারশিপের ক্ষেত্রেও কি তুমি আসলে হেল্প করবা কিনা পোলাপানদের, যদি কেউ আগ্রহ প্রকাশ করে? আইসিসিআর স্কলারশিপের অ্যাপ্লিকেশনটা কাইন্ড অফ একটু টিপি, তো এটা অনেক সময় এবং হচ্ছে অনেক কিছুর উপর নির্ভর করে। তো আমি আসলে ওই জিনিসটাতে হচ্ছে এখন এঙ্গেজ নাই, মানে আমি একসময় হচ্ছে অনেকেই হচ্ছে উইদাউট ইন্টারেস্ট আমি অ্যাপ্লাই করে দিতাম, বাট আমার কাছে মনে হয়েছে যে এটা খুবই টাইম মানে হচ্ছে আমার মানে কি হয় নষ্ট হচ্ছে, তার জন্য হচ্ছে এখন আপাতত হচ্ছে এটা আমি প্রফেশনালি করছি। আইসিসিআর স্কলার হিসেবে ইন জেনারেল কোনো পরামর্শ যদি থাকে আচ্ছা। যারা অ্যাপ্লাই করতেছে? সো আমি যদি একটু ব্রিফলি বলি, তো আমি যখন আইসিসিআর অ্যাপ্লাই করছিলাম তখন আমার যখন ইন্টারভিউ হয়েছিল তখন আমার যে হচ্ছে হাই কমিশনার ছিল, অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার সিলেটেড, তো উনি আমাকে হচ্ছে পার্সোনালি কল দিছিল এবং হচ্ছে ওনার অফিসে হচ্ছে আমাকে যোগাযোগ করার জন্য বলছিল। তো আমি যখন ওনার অফিসে গেলাম তখন উনি হচ্ছে আমি যে অ্যাসেটা লিখছিলাম আমার হচ্ছে স্কলারশিপের অ্যাপ্লিকেশনের সময়, তো ওই অ্যাপ্লিকেশনটা অ্যাসেটা হচ্ছে উনি সম্পূর্ণটা পড়ার পর হচ্ছে উনি মানে খুবই এটা হচ্ছে পছন্দ করেছে এবং হচ্ছে আমাকে বলছে যে আসলে তুমি যে তোমার ফিউচার প্ল্যান এবং হচ্ছে বর্তমানে যে তোমার আগ্রহ এই সাবজেক্ট নিয়ে এবং তুমি ফিউচারে কী করতে চাও এই জিনিসগুলো যেভাবে হচ্ছে ফুটিয়ে তুলেছো, আসলে আমি মনে করছি যে তুমি একজন আইডিয়াল ক্যান্ডিডেট, সো আমি তোমাকে হচ্ছে এই স্কলারশিপের জন্য মনোনীত করলাম। তো এরকম কিছু একটা আমাকে বলছিল। সো আমি সাজেশন দিব যারা হচ্ছে আইসিসিআর অ্যাপ্লাই করে, বিশেষ করে হচ্ছে অ্যাসেটাতে হচ্ছে খুব বেশি ফোকাস দেওয়ার জন্য। ইউনিভার্সিটিতেও ওই অ্যাসেগুলো হচ্ছে ইভ্যালুয়েশনে হচ্ছে ওরা মানে আমলে নেয়, এবং যখন আমরা কী করি এম্বাসি ইন্টারভিউ দিই তখনও হচ্ছে ওরা এই অ্যাসে থেকে হচ্ছে কোনো মাঝে মাঝে হচ্ছে কোয়েশন করে যে আসলে তোমার ফিউচার প্ল্যান কি। হ্যাঁ, অ্যাসেটা অনেক ইম্পর্টেন্ট। আর আদার্স যে হচ্ছে আসলে ডকুমেন্টেশন সবার, আমি হচ্ছে এরকম যেরকম জিপে 5 বলা হচ্ছে স্টুডেন্ট, আমার মতো হচ্ছে আরও হচ্ছে 1000 তো আসলে এটা কোনো ক্রাইটেরিয়া হইতে পারে না কোনো স্টুডেন্টকে হচ্ছে স্কলারশিপ দেওয়ার জন্য। তো আমি মনে করবো যে অ্যাসেগুলো এবং হচ্ছে যে রিকমেন্ডেশন লেটারগুলো হচ্ছে তার ইউনিভার্সিটি যদি কলেজ থেকে পড়াশোনা করে তো কলেজ থেকে যে টিচারের কাছ থেকে নেবে, এটার জন্য হচ্ছে একটু গোছালো হয় এবং যে ইনফরমেশনগুলো দেওয়া হবে তাদের সাথে যোগাযোগ করার, এটার জন্য একটু মানে রিচেবল হয়। তো এখন হচ্ছে আসল জিনিসে আসি। তো রিসেন্টলি হচ্ছে তুই আমেরিকার ভিসা পাইছিস। হ্যাঁ, আমেরিকার ভিসা তো ট্রাম্প আসার পরে একটা সোনার হরিণের মতন হয়ে গেছে। আমেরিকার ভিসা পাওয়াই যায় না, আমেরিকান ভিসা পাইতে গেলে নাকি ওই যে ডলার ডিপোজিট করতে হয়, আরও নানান রকমের নানান কিছু। তো তার আমেরিকার ভিসা পাওয়ার জার্নিটা একটু বল, মানে এটা কোন ইউনিভার্সিটিতে সিলেক্ট হইলি, তারপরে কী ধরনের কোশ্চেন হইলো, কীভাবে পাইলি, এই স্টোরিটা একটু শুনতে চাই। সো আমি আমার জার্নিটা শুরু করছি হচ্ছে 2025-এ, আমি যখন হচ্ছে নেদারল্যান্ড থেকে আসি এক্সচেঞ্জ সেমিস্টার থেকে, তখন থেকে হচ্ছে আমি প্ল্যান করলাম যে হচ্ছে আমি আবার হায়ার স্টাডিজের জন্য আমার ইনিশিয়ালি প্ল্যান ছিল যে আমি দেশে ব্যাক করে হচ্ছে প্র্যাকটিস করবো কোর্টে, বাট তারপরে হচ্ছে আমি সাডেনলি আমার ডিসিশন চেঞ্জ করি। তারপরে আমি ইভেনচুয়ালি হচ্ছে আমার যে সাবজেক্ট এলএলএমের জন্য ইউএসের যে ইউনিভার্সিটিগুলো আছে ওগুলোতে রিচ আউট করার চেষ্টা করতেছি, বিভিন্ন প্রফেসরদেরকে হচ্ছে মেল করলাম, তাদের থেকে হচ্ছে তাদের যে ইউনিভার্সিটিতে যে হচ্ছে ফেসিলিটিসগুলো আছে ওগুলো জানার চেষ্টা করলাম। সো তারপরে হচ্ছে আমার রিসেন্টলি হচ্ছে যখন আমি ইউনিভার্সিটিতে হচ্ছে আমাদের একটা হচ্ছে কম্পিটিশন হয়েছিল, তো ওইখানে ইউএস থেকে হচ্ছে প্রায় কাপল অফ ইউনিভার্সিটিস হচ্ছে যে রিপ্রেজেন্টেটিভ আছে ওরা হচ্ছে আমাদের ইউনিভার্সিটিতে আসছিল, আসার পর ওরা হচ্ছে একটা টকের আয়োজন করে এবং তাদের ইউনিভার্সিটির হচ্ছে বিভিন্ন স্কলারশিপ ফেসিলিটিস এবং হচ্ছে জব অপরচুনিটিস ফিউচারে কী হবে এই জিনিসগুলো নিয়ে হচ্ছে ওরা অনেক আলোচনা করে। তো আমি ওইখান থেকে হচ্ছে একটা ইউনিভার্সিটি চুজ করি এবং ওই ইউনিভার্সিটির যে কোঅর্ডিনেটর ছিল কোর্সের তার সাথে যোগাযোগ করি এবং আমি ইন্টারেস্ট শো করি আসলে তার কাছে যে আমি অ্যাপ্লাই করতে চাই। সো আমার তখনও হচ্ছে আসলে গ্র্যাজুয়েশন শেষ হয়, এখনও শেষ হয় নাই, আমি হচ্ছে এপ্রিলে পাস আউট। আগেই হচ্ছে তোর আমেরিকার ভিসা হয়ে গেছে? হ্যাঁ, আমেরিকার ভিসা হয়ে গেছে। সো আমি আমার ইউনিভার্সিটি থেকে হচ্ছে কিছু ডকুমেন্টস আছে, এই ডকুমেন্টসগুলো কালেক্ট করি, যেমন হচ্ছে বোনাফাইড লেটার, তারপরে হচ্ছে অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট যেগুলো আছে। অ্যাপয়েন্টমেন্ট পাইতে কতদিনের টাইম লাগছে? আমি হচ্ছে আমার যে অ্যাম্বাসিটা ফেস করছি আমি ইন্ডিয়া থেকে। ইন্ডিয়া থেকে? হ্যাঁ, আমি হচ্ছে হায়দ্রাবাদ থেকে করছি। রিসেন্টলি না, কিছুদিন আগেই হচ্ছে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন একটা রুলস করছে যে হচ্ছে যে বা যারা মানে নিজ দেশ ছাড়া অন্য দেশ থেকে হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন করতে যাবে তাদেরকে অবশ্যই ওই দেশের হচ্ছে রেসিডেন্ট হোল্ডার হতে হবে, মানে রেসিডেন্ট সে মানে বিলংস করে এরকম কিছু একটা। সো আমি যেহেতু ইন্ডিয়াতে পড়াশোনা করি, সো আমার তো রেসিডেন্ট পারমিট আছে, তো আমি এটার জন্য এলিজিবল ছিলাম। তো আমি ইন্ডিয়া থেকে হচ্ছে হায়দ্রাবাদে আমি আমার ভিসা ইন্টারভিউ দিই এবং আমার ফিঙ্গারটা হচ্ছে আমি মুম্বাইতে দিই। ইন্টারভিউটা কেমন ছিল? ইন্টারভিউটা কি জিজ্ঞাসা করে বেসিক্যালি?
ইন্টারভিউতে হচ্ছে আসলে আমার কাছে মনে হলো যে খুব বেশি একটা ডিফিকাল্টও না, আবার ডিফিকাল্ট। সো ওরা যদি হচ্ছে কাউকে ভিসা দিতে চায়, তো ওরা আসলে এটা আমি যেটা মনে করলাম। তোর কি মনে হয়েছে যে ভিসাটা আসলে ওরা কিসের বেসিসে দেয়, যাদেরকে দেয়, মানে কোন ক্রাইটেরিয়াগুলো ওরা আমলে নেয় বেশি? আমার কাছে হচ্ছে যেটা মনে হলো, ওরা সবচেয়ে বেশি ফান্ডিংয়ের যে বিষয়টা, এই জিনিসটাকে হচ্ছে ওরা বেশি জোরদার, মানে টিউশন ফিতে হ্যাঁ, যে স্কলারশিপ হ্যাঁ, যেটা, তো এটা হ্যাঁ। এটা তোর কি পরিমাণ ছিল? সো আমি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলাম, আমি যে ইউনিভার্সিটি থেকে অ্যাডমিশন পাইলাম, আমি 3টা ইউনিভার্সিটিতে করছিলাম। ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক ইউনিভার্সিটি সেটা, তারপর হচ্ছে টেক্সাস A&M, এবং হচ্ছে ইউনিভার্সিটি অফ নিউ হ্যাম্পশায়ার। যেমন একটা টপ ইউনিভার্সিটি, একটা মিডল ক্লাস, একটা একদম লোয়ার ক্লাস। সো আমি নিউ হ্যাম্পশায়ার থেকে হচ্ছে মানে আমি অ্যাকসেপ্ট করছি, কারণ হচ্ছে এখানে আমার স্কলারশিপের যে অ্যামাউন্টটা, এটা অন্যান্য ইউনিভার্সিটি থেকে কম্পারেটলি মানে বেশি। আমার হচ্ছে অ্যারাউন্ড 85% স্কলারশিপ ছিল আমার টিউশন ফির উপরে। ওইটা ছাড়াও হচ্ছে আমার আরও প্রায় অনেক এক্সপেন্সেস হবে, আমার অ্যাকোমোডেশন এবং হচ্ছে আমার ইন্স্যুরেন্স। সো ইটস এ হিউজ, মানে যারা জানে তারাও তো বলতে পারবে। আর ইন্টারভিউর হচ্ছে যে বিষয়টা আমি যেটা লক্ষ্য করলাম, ওরা সবচেয়ে বেশি হচ্ছে I-20টা হচ্ছে হাতে নিয়ে হচ্ছে আগে ফান্ডিংয়ের যে বিষয়টা, যে সে কত পার্সেন্ট স্কলারশিপ পাইছে এবং তাকে হচ্ছে আরও কত পার্সেন্ট হচ্ছে নিজে বিয়ার করতে হবে, এই জিনিসটা ওরা কম্প্যারিজন করে। এবং তার যে ফিউচার যে গোল, এই গোলটা আসলে তার সাথে কীভাবে অ্যালাইন করে, এই সাবজেক্টে সে পড়াশোনা করে আসলে কি তার গোলটা অ্যাচিভমেন্ট করতে পারবে কিনা, এই জিনিসগুলো ওরা হচ্ছে আসলে বেশি নোটিস করে। আমার ক্ষেত্রে যেরকম আমাকে জিজ্ঞেস করতেছিল যে তুমি বাংলাদেশে হচ্ছে ফিরে আইসা হচ্ছে এই যে হচ্ছে তুমি এই LLM-টা করবা, এই LLM-এর যে হচ্ছে নলেজটা, এটা কীভাবে হচ্ছে তোমার ফিল্ডে কাজে লাগাবা, এইগুলো এই কোয়েশনগুলো হচ্ছে ওরা খুবই আমাকে জোর করে মানে হচ্ছে করছিল, আমার কাছে মনে হয়েছে। ওকে, নাইস। তারপরে হচ্ছে যে ভিসা ডিসিশন কি ইনস্ট্যান্ট দিয়ে দিছিল নাকি মানে নর্মালি তো US ভিসা ইনস্ট্যান্ট জানাই দেয়, তো তোর ক্ষেত্রে কি হয়েছে? সো এখন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আওয়ার পরে ওরা হচ্ছে নতুন একটা ভিসা দেওয়ার ক্ষেত্রে নতুন একটা শর্ত দিয়ে দেয়। এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া স্ক্যানিং। সো যারাই হচ্ছে সোশ্যাল মিডিয়া ইউজ করে তাদের ক্ষেত্রে হচ্ছে সবারই তো এখন হচ্ছে মোটামুটি ফেসবুক ইনস্টাগ্রামে আছে, তো তাদের অ্যাপ্লিকেশন সময় এটা হচ্ছে ম্যান্ডেটরি হচ্ছে এটা ফিল আপ করা লাগে। সো যখন ম্যান্ডেটরি এটা ফিল আপ করে, তখন হচ্ছে যদি কারো ভিসা হয়, ডিসিশন যদি পজিটিভ হয়, তখন ওরা হচ্ছে একটা ফর্ম দেয় 221G ফর্ম যেটা বলে। ওই ফর্মটা দিয়ে ইন্ডিকেট করে যে হচ্ছে ইনিশিয়ালি ইয়োর ভিসা ইজ রিফিউজড, বাট হচ্ছে আমরা তোমার যে হচ্ছে সোশ্যাল মিডিয়াগুলো আছে এগুলো স্ক্যানিং করে তারপরে হচ্ছে তোমার ভিসাটা আমরা অ্যাপ্রুভ করবো। সো আমার ক্ষেত্রে হচ্ছে সেমটাই হয়েছিল। তো আমি সহ হচ্ছে আরও যারা হচ্ছে ইন্টারভিউ দিয়েছিল, প্রায় রিফিউজ লেটার তো দেন না, কোনো রিফিউজ লেটার দেয় না, এই পাসপোর্ট রাখা দিছে। হ্যাঁ, পাসপোর্ট রেখে দিয়েছে যে আই এম কিপিং ইউর পাসপোর্ট, জানাবো। আই এম কিপিং ইউর পাসপোর্ট, মেক শিওর ইউর অল সোশ্যাল মিডিয়া ইজ এ পাবলিক। সো এটা বলে হচ্ছে বলছে ইউ ক্যান কাম নাও। যাক, কংগ্রাচুলেশন। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ ভাই। অনেকক্ষণ সময় দিলাম, অনেক কিছু মানুষ জানতে পারলো। ভিডিও অলমোস্ট 13 মিনিট হয়ে গেছে। তো 13 মিনিট পর্যন্ত যারা দেখতেছে এই ভিডিওটা, তারা নিশ্চয়ই অনেকগুলা হিউজ হবেই, কারণ আমরা 3টা বিষয় কভার করছি। একে তো আমরা হচ্ছে ইউরোপে বিভিন্ন কনফারেন্সে কিভাবে অ্যাটেন্ড করব, ওইটা আমরা এই বিষয়ে যদি কারো হচ্ছে বিস্তারিত কিছু জানা থাকে আমাকে হচ্ছে রিচ আউট করতে পারে, আমি হেল্প করব। ওইটা জানলাম। তারপরে আমরা হচ্ছে ICC এর স্কলারশিপ সম্পর্কেও একটা ধারণা নিলাম, প্লাস আমরা US এর ভিসা ইন্টারভিউ অ্যান্ড অল এগুলো সম্পর্কেও জানলাম। US এর বিষয়ে আমি একটা সাজেশন দিতে চাই যারা হচ্ছে এই ভিডিওটা দেখতেছে বা যারা দেখবে। সো আমার ক্ষেত্রে আমি যেটা উপলব্ধি করলাম যে এখন যদি কারো সুযোগ থাকে, সে বাংলাদেশের বাইরে থেকে হচ্ছে অ্যাপ্লাই করাটা হচ্ছে বেটার। সে হচ্ছে ইন্ডিয়া, তারপর হচ্ছে অন্যান্য যে কান্ট্রিগুলো আছে, মালয়েশিয়া, তারপর হচ্ছে সেই ক্ষেত্রে এখন সে যদি রেসিডেন্ট না হয়, সে কিভাবে অ্যাপ্লাই করবে? সে তো পারবে। যদি হচ্ছে কেউ হচ্ছে ওই দেশগুলোতে হচ্ছে স্টুডেন্ট ভিসায় হচ্ছে যায়, যাওয়ার পরে হচ্ছে সে হচ্ছে ওই দেশের হচ্ছে যে রেসিডেন্ট কার্ড যেটা, এটা হচ্ছে হোল্ড করতে পারবে। তার একটা মোটামুটি একটু লেন্দি প্রসেসে যাইতে হবে হ্যাঁ। ভিসা কনফার্ম করার জন্য। সে ওই দেশের কোনো একটা ছোট মোটো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে নেবে, তারপর হচ্ছে ওইখান থেকে রেসিডেন্সিটা নিয়ে তারপরে সে হচ্ছে যদি ভিসাটা ফেস করে, তাহলে পসিবিলিটিসটা বেশি। কারণ আমাদের দেশের যে হচ্ছে মানে পাসপোর্টের যে সূচক যেটা, এটা হচ্ছে আসলে খুবই নিম্নমানের, এবং হচ্ছে কারেন্টলি আমাদের দেশে একটা ট্রানজ্যাকশনাল পিরিয়ডে গেছে। সো মানে একটা মানে নেগেটিভ একটা ইমপ্রেশন আছে। তো এইরকম হচ্ছে অনেক কিছু দেখছি যে তাদের ফুল ফান্ডেড হচ্ছে স্কলারশিপ আছে PhD-তে, তারপরে হচ্ছে ভিসা পায় নাই। সো এটা খুবই একটা স্যাড একটা জিনিস। এবং ঠিক আছে, অনেক কথা হলো। থ্যাংক ইউ সো মাচ ভাই, বাই বাই।